ওয়ালাইকুম। আজকে আমরা যে পেশেন্টটা দেখতে পাচ্ছি তিনি সিওপিডির পেশেন্ট। সিওপিডি এর পুনরায় হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা যখন একটা মানুষ অনেক দিন ধরে ধূমপান করে, 20 বছর 30 বছর অনেক দিন ধরে ধূমপান করে, তখন এই ধূমপানের কারণে তার ফুসফুসের ভিতরে কিছু পরিবর্তন হয়। যেমন আমরা নাক দিয়ে শ্বাস নেই, এটা শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছায়। যখন অনেকদিন কেউ ধূমপান করে, এই ধূমপানের ধোঁয়াটা ভিতরে যে শ্বাসনালীর ভিতরে কিছু পরিবর্তন নিয়ে আসে, যার কারণে শ্বাসনালীটা আস্তে আস্তে চিকন হয়ে আসে। চিকন হওয়ার কারণে সে পরবর্তীতে আর নিঃশ্বাস নিতে পারে না ঠিকভাবে। ভিতরে অক্সিজেন নিতে কষ্ট হয়, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়তে কষ্ট হয়। যার কারণে আস্তে আস্তে ওনার বুকে কিছু পরিবর্তন দেখা দেয় এবং উনি বুকে আস্তে আস্তে ব্যথা অনুভব করে। উনি আমাদের কাছে এইভাবে প্রেজেন্টেশন করে যে আমার কিছুদিন হলো শ্বাসকষ্ট হচ্ছে, আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি না। এর কারণে কয়েকদিন হলো আমার ওজন কমে আসতেছে। এই ফিচারগুলো আমরা সিওপিডিতে পাই। আর এনাকে এটা কনফার্ম করার জন্য আমরা এক্স রে করতে দিই। এক্স রে করলে এখানে আমরা ক্লিয়ার কিছু ফিচার পাবো, যেমন হার্টের শ্যাডোটা যেটা থাকার কথা একটু নিচের দিকে, সেটা অনেকটা লম্বা হয়ে উপরের দিকে ওঠে, যেটাকে আমরা বলি টিউবুলার হার্ট শ্যাডো, অর্থাৎ কাচের বোতলের মতো লম্বা হয়ে যায়। এছাড়া আমাদের রিপস মানে বুকের ফুসফুসের বাড়ির দিকে যে পরশুকাগুলো থাকে, পরশুকার মাঝে কিছু মাসল থাকে, সেই মাসলগুলো আস্তে আস্তে লম্বা হয়ে আছে, যেটা একটু বাঁকা থাকার কথা সেটা লম্বা হয়ে আছে। এছাড়া ফুসফুসের মধ্যে অনেক সময় পানি জমে, পানি জমার কারণে উনি ফুসফুস ঠিক মতো ফোলাইতে পারে না, আবার সেটাকে চাপাতে পারে না, যার কারণে শ্বাসকষ্ট আরো বেশি হয়। তো দীর্ঘদিন এরকম থাকার কারণে আরো যেটা হয়, ভিতরে ওয়াটার রিটেনশন মানে পানি জমা জমে, পানির নিচে পানি জমে, এই সমস্যাগুলো আরো বেশি হয়ে যায় যখন, তখন ওনারা হাসপাতালে ভর্তি হয়। তো সবার কাছে আহ্বান থাকবে কেউ যেন এই জিনিসটা না করেন, অর্থাৎ ধূমপান করার অভ্যাস যদি কারো থাকে, যত দ্রুত সম্ভব আপনারা ধূমপান অভ্যাসটা পরিত্যাগ করুন, তাছাড়া আপনারা এরকম পরিণতি হতে পারে। ধন্যবাদ।